জয়প্রকাশ টোপ্প তৃণমূল কংগ্রেসের মাদারিহাট এই নির্বাচনের বিধানসভার প্রার্থী জয়প্রকাশ টোপ্প এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটু জয়প্রকাশদার সঙ্গে কথা বলে নেব। দাদা, কীরকম রয়েছে এবং কি ঘুরে দেখছেন? না, আজকে সকালেই বের হয়েছি ভোট দিয়ে। প্রত্যেকবার ইলেকশনে আমি সকালেই ভোট দিই। এইবারও 7:10 বোধহয় ভোট দিয়েছি। ভোট দিয়ে বের হয়েছি বিনাগুড়ি, আমাদের গ্রাম পঞ্চায়েত আছে ওখানে, সাকুয়াজোড়া, এইসব এলাকায় ঘুরে এখন বীরপাড়া ওয়ানে আছি। সবার সঙ্গে কথা বলছি, ভালো লাগছে। আমাদের কর্মীরা, তারপর আমাদের নেতারা, অঞ্চলের সবাই এতদিন খুব পরিশ্রম করেছেন। আজকে শেষ দিন, খুব ভালো পরিশ্রম করেছে। তো সবার সঙ্গে একটু সৌজন্য কথাবার্তা বলছি, খুব ভালো লাগছে এবং সাড়া খুব ভালো পাওয়া যাচ্ছে। মানুষের সঙ্গে কথা বলছি, রেসপন্স খুব ভালো আছে। তো ভালো। কীরকম মনে হচ্ছে যে কোথাও কি বিজেপির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আপনার এখন পর্যন্ত? না, কোনো অভিযোগ নাই। একটাই অভিযোগ আছে যে এতদিন তো ওনারা আর কিছু করেন নাই। আর দুবারের এমএলএ ছিলেন, এমপিও দুবারের আছে, কিন্তু এই এলাকার জন্য কিন্তু উন্নয়নের কোনো কাজ কিন্তু করতে পারেননি, যেটা ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো তার জন্য এখন মানুষ অত অন্য চিন্তাভাবনা করছে, যে পরিবর্তন চাচ্ছে। যে এই বিধানসভায় আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের অনেকগুলো কাজ হয়েছে। আমাদের এই বিধানসভায় বলতে গেলে চা বাগান অধ্যুষিত আমাদের বিধানসভা, 24টা চা বাগান রয়েছে। তো চা বাগানেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে অনেকগুলো কাজ হয়েছে, যেটা কোনো সরকারই করেন নাই। এরকম অনেকগুলো কাজ হয়েছে। ক্রেচ হাউস বলুন, আপনি জমির পাট্টা, যেটা কি কোনো গভর্নমেন্ট করতে পারেননি, জমির অধিকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন। আর তারপর ক্রেচ হাউস হচ্ছে, হসপিটাল হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা বেহাল ছিল, রাস্তাঘাট ভালো করা হচ্ছে, এবং কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার সবাই পাচ্ছেন। তো এত জনমুখী প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন, তার জন্যই এই উপনির্বাচনটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে। বিজেপির প্রার্থী যিনি রয়েছেন রাহুল লোহার, তার উপরে একটা আক্রমণ হয়েছে, তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এবং সেখানে গো ব্যাক দোকান তুলে সম্মুখীন হয়েছে আবাগনে। জনগণের আক্রোশ, মানুষের কাছে 8 বছরে ওনারা যাননি। এখন হঠাৎ ভোটের সময় গিয়ে ওনারা যদি দাঁড়ান, মানুষ এখন পরিষেবা এতদিন পাননি। ওই নেতাকর্মীদের, বিজেপির নেতাকর্মীরা মানুষের কাছে যান না, ওদের কাছে ওদের সুখে দুঃখে থাকেন না, তাই এখন ভোট চেতে গেছেন। তার জন্য জনগণের বিক্ষোভ। মানে সেটা কি তৃণমূল কংগ্রেস? না, ভিত্তিহীন অভিযোগ। এই সারাগোড়ায় তৃণমূলকেই দোষ দিয়ে থাকেন এনারা, কিন্তু ভিত্তিহীন। সবসময় এনারা ভিত্তিহীন অভিযোগ করার একটা অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাই জনগণ করেছে এটা, জনগণ আক্রোশ বহিঃপ্রকাশ বলা যেতে পারে এটাই। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জয়প্রকাশ টোপ্প এবং তিনি কিন্তু এইভাবে ঘুরে দেখছেন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলি। জয়প্রকাশ টোপ্প তৃণমূল কংগ্রেসের মাদারিহাট এই নির্বাচনের বিধানসভার প্রার্থী জয়প্রকাশ টোপ্প এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটু জয়প্রকাশদার সঙ্গে কথা বলে নেব। দাদা, কীরকম রয়েছে এবং কি ঘুরে দেখছেন? না, আজকে সকালেই বের হয়েছি ভোট দিয়ে। প্রত্যেকবার ইলেকশনে আমি সকালেই ভোট দিই। এইবারও 7:10 বোধহয় ভোট দিয়েছি। ভোট দিয়ে বের হয়েছি বিনাগুড়ি, আমাদের গ্রাম পঞ্চায়েত আছে ওখানে, সাকুয়াজোড়া, এইসব এলাকায় ঘুরে এখন বীরপাড়া ওয়ানে আছি। সবার সঙ্গে কথা বলছি, ভালো লাগছে। আমাদের কর্মীরা, তারপর আমাদের নেতারা, অঞ্চলের সবাই এতদিন খুব পরিশ্রম করেছেন। আজকে শেষ দিন, খুব ভালো পরিশ্রম করেছে। তো সবার সঙ্গে একটু সৌজন্য কথাবার্তা বলছি, খুব ভালো লাগছে এবং সাড়া খুব ভালো পাওয়া যাচ্ছে। মানুষের সঙ্গে কথা বলছি, রেসপন্স খুব ভালো আছে। তো ভালো। কীরকম মনে হচ্ছে যে কোথাও কি বিজেপির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আপনার এখন পর্যন্ত? না, কোনো অভিযোগ নাই। একটাই অভিযোগ আছে যে এতদিন তো ওনারা আর কিছু করেন নাই। আর দুবারের এমএলএ ছিলেন, এমপিও দুবারের আছে, কিন্তু এই এলাকার জন্য কিন্তু উন্নয়নের কোনো কাজ কিন্তু করতে পারেননি, যেটা ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো তার জন্য এখন মানুষ অত অন্য চিন্তাভাবনা করছে, যে পরিবর্তন চাচ্ছে। যে এই বিধানসভায় আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের অনেকগুলো কাজ হয়েছে। আমাদের এই বিধানসভায় বলতে গেলে চা বাগান অধ্যুষিত আমাদের বিধানসভা, 24টা চা বাগান রয়েছে। তো চা বাগানেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে অনেকগুলো কাজ হয়েছে, যেটা কোনো সরকারই করেন নাই। এরকম অনেকগুলো কাজ হয়েছে। ক্রেচ হাউস বলুন, আপনি জমির পাট্টা, যেটা কি কোনো গভর্নমেন্ট করতে পারেননি, জমির অধিকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন। আর তারপর ক্রেচ হাউস হচ্ছে, হসপিটাল হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা বেহাল ছিল, রাস্তাঘাট ভালো করা হচ্ছে, এবং কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার সবাই পাচ্ছেন। তো এত জনমুখী প্রকল্প আমাদের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন, তার জন্যই এই উপনির্বাচনটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে। বিজেপির প্রার্থী যিনি রয়েছেন রাহুল লোহার, তিনি তার উপরে একটা আক্রমণ হয়েছে, তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এবং সেখানে গো ব্যাগ দোকান তুলেছে মুজনাই চা বাগানে। জনগণের আক্রোশ, এটা মানুষের কাছে 8 বছরে ওনারা যাননি, এখন হঠাৎ ভোটের সময় গিয়ে ওনারা যদি দাঁড়ান, মানুষ এখন পরিষেবা এতদিন পাননি, ওই নেতাকর্মীদের, বিজেপির নেতাকর্মীরা মানুষের কাছে যান না, ওদের কাছে ওদের সুখে দুঃখে থাকেন না, তাই এখন ভোট চেতে গেছেন, তার জন্যই জনগণের বিক্ষোভ। মানে সেটা কি তৃণমূল কংগ্রেস করবে? না না না, ভিত্তিহীন অভিযোগ, এই সারাগোড়ায় তৃণমূলকেই দোষ দিয়ে থাকেন এনারা, কিন্তু ভিত্তিহীন, সবসময় এনারা ভিত্তিহীন অভিযোগ করার একটা অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাই জনগণ করেছে এটা, জনগণ আক্রোশ বহিঃপ্রকাশ বলা যেতে পারে এটা, এটাই। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জয়প্রকাশ টোপ্পো এবং তিনি কিন্তু এইভাবে ঘুরে দেখছেন বিভিন্ন বুথ কেন্দ্রগুলি, ভোট গ্রহণ কেন্দ্রগুলি। জয়প্রকাশ টোপ্পো তৃণমূল কংগ্রেসের মাদারিহাট এই নির্বাচনের বিধানসভার প্রার্থী। জয়প্রকাশ টোপ্পো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একটু জয়প্রকাশদার সঙ্গে কথা বলে নেব। দাদা, কীরকম রয়েছে এবং কি ঘুরে দেখছেন? না, আজকে সকালেই বের হয়েছি ভোট দিয়ে, প্রত্যেকবার ইলেকশনে আমি সকালেই ভোট দিই, এইবারও 7:10 বোধহয় ভোট দিয়েছি। ভোট দিয়ে বের হয়েছি বিনাগুড়ি, আমাদের গ্রাম পঞ্চায়েত আছে ওখানে, সাকুয়াজোড়া, এইসব এলাকায় ঘুরে এখন বীরপাড়া ওয়ানে আছি, সবার সঙ্গে কথা বলছি। ভালো লাগছে, আমাদের কর্মীরা, তারপর আমাদের নেতারা, অঞ্চলের সবাই এতদিন খুব পরিশ্রম করেছেন, আজকে শেষ দিন, খুব ভালো পরিশ্রম করেছে। তো সবার সঙ্গে একটু সৌজন্য কথাবার্তা বলছি, খুব ভালো লাগছে এবং সাড়া খুব ভালো পাওয়া যাচ্ছে। মানুষের সঙ্গে কথা বলছি, রেসপন্স খুব ভালো আছে, তো ভালো। কীরকম মনে হচ্ছে যে কোথাও কি বিজেপির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আপনার এখন পর্যন্ত? না, কোনো অভিযোগ নাই, একটাই অভিযোগ আছে যে এতদিন তো ওনারা আর কিছু করেন নাই, আর দুবারের MLA ছিলেন, এমপিও দুবারের আছে, কিন্তু এই এলাকার জন্য কিন্তু উন্নয়নের কোনো কাজ কিন্তু করতে পারেননি, এটা ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো তার জন্য এখন মানুষ এখন অত অন্য চিন্তা ভাবনা করছে, যে পরিবর্তন চাচ্ছে, যে এই বিধানসভায় আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের অনেকগুলো কাজ হয়েছে। আমাদের এই বিধানসভায় বলতে গেলে চা বাগান অধ্যুষিত আমাদের বিধানসভা, 24টা চা বাগান রয়েছে। তো চা বাগানেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে অনেকগুলো কাজ হয়েছে, যেটা কোনো সরকারই করেন নাই, এরকম অনেকগুলো কাজ হয়েছে। ক্রেচ হাউস বলুন, আপনি জমির পাট্টা, যেটা কি কোনো গভর্নমেন্ট করতে পারেননি, জমির অধিকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন। তারপরে ক্রেচ হাউস হচ্ছে, হসপিটাল হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা বেহাল ছিল, রাস্তাঘাট ভালো করা। তবে মাদারিহাট এই যে উপনির্বাচন, মাদারিহাট এই উপনির্বাচনে সবচেয়ে বড় যেটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মুজনাই চা বাগানে, সেখানে বিজেপি প্রার্থী তার উপরে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু দাবি করেছেন যে যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা কোনো তৃণমূল কংগ্রেস কর্মী নন, তারা এলাকার সাধারণ মানুষ এবং পরিষেবা না পেয়ে তারা কিন্তু এই রকম ক্ষোভ প্রকাশ করেছেন। মাদারিহাট থেকে প্রবীর কুণ্ডু, আজ তাক বাংলা।